অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার বিকাল ৩:৩০টার দিকে রাজধানী ঢাকার ল্যাব ৮ হাসপাতালে মারা যান তিনি। জানা যায় শারীরিকভাবে দুর্বল ছিলেন, জ্বরও ছিল। দুপুরে খাবার টেবিল চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। AF হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। আজকে বাগ এসা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদে, যেখানে মসজিদ। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, ৭ নাম্বার মসজিদ, ৭ নাম্বার মসজিদ বাগ এসা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিব বশির ভাই আছে। আমরা সবাই এখানে সরাসরি ধানমন্ডি ৭ নাম্বার জি, কথা হয়েছে ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছে। মোবাইলে থাকে বিদেশে, সে ফিরবে, তার জন্য আগে AF হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, পাবলিক আস্থাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করছেন। AF হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৮ থেকে ৯-এ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।